আসসালামু আলাইকুম, সিএসএস এর এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো গত পর্বে আমরা মার্জিং এবং প্যাডিং নিয়ে কথা বলছিলাম। তো এই পর্বে আমরা দেখব অন্য একটা বিষয় নিয়ে। সেজন্য আমি আগের যে কোড সেগুলো এখান থেকে রিমুভ করে নিচ্ছি। এখানে শুধুমাত্র একটা হেডিং দেব H4 লিখব বাংলাদেশ, সেভ করলাম এবং স্টাইলের যত স্টাইল আছে সবগুলো আমি এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সেজন্য সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা শুধুমাত্র এখানে যে মার্জিন এবং প্যাডিং আমরা যে রিমুভ করছি শুধুমাত্র এইটাই থাকবে, আর সব এখান থেকে আমরা রিমুভ করে দিয়েছি। তো আমাদের এখানে শুধুমাত্র একটা হেডিং আছে, তো আমরা এখন এটা নিয়ে কাজ করব। তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে বর্ডার। তো আমরা যদি সিলেক্ট করি, আমরা প্রথমে একটা এখানে ক্লাস দিব। সেজন্য আমরা ক্লাসের নাম দিব হচ্ছে হেডিং, সেভ করলাম। এখন যদি আমি আমি ক্লাসটা এখান থেকে সিলেক্ট করব, তো ক্লাস সিলেক্ট করার জন্য ডট এবং ক্লাসের নাম, যে নামটা আমি দিছি সেই নাম, তারপরে কার্লি ব্রেসেস অথবা সেকেন্ড ব্র্যাকেট, যে যেটি বলেন। তো এখন আমরা এটাকে বর্ডার দেব। বর্ডার, তো বর্ডারের বিষয় তিনটা বিষয় এখানে মনে রাখতে হবে। প্রথমটা হচ্ছে আপনার উইথ, ধরেন আমি দিলাম এখানে 10 পিক্সেল। তারপরটা হচ্ছে আপনার একটা যে কোনো একটা কালার, আপনি যদি কালার না দেন তো ডিফল্ট ভাবে কিন্তু একটা কালার এখানে থাকবে। তো আমি প্রথমে কালারটা না দেই, তারপর হচ্ছে আপনার স্টাইলটা আপনি কিরকম চাচ্ছেন। আমি চাচ্ছি সলিড, সো যদি সেভ করি, আমার এখানে দেখেন আমার এখানে কিন্তু এটা চলে আসছে। এখানে কিন্তু এটা চলে আসছে। সেজন্য আমি এখানে আরেকটা প্রপার্টি ব্যবহার করব, সেটা হচ্ছে ইনলাইন। আমি প্রথমে হেডিংটাকে, যেহেতু H1, এটা আমি আগেও বলছি এটা একটা ব্লক টাইপ ট্যাগ, এটা কিন্তু ওয়েব পেজের পুরো যে এই রোটা আপনার জায়গা নিয়ে নেবে। তো আমরা যদি অর্ডার করে এটাকে ছোট করতে চাই, আমি ইনলাইন করতে চাই, সেটা আমরা করতে পারবো। সেজন্য আমরা এটাকে প্রথমে ইনলাইন করে নিচ্ছি। ডিসপ্লে ডিসপ্লে ইনলাইন, এটা কিন্তু এখন কি হচ্ছে, আপনি ডিসপ্লে ইনলাইন দেওয়ার সঙ্গে সঙ্গে যে কন্টেন্টের যেই উইথ ঠিক ওই পরিমাণে সেই জায়গাটা নিয়ে নেবে, এর বেশি কিন্তু নিবে না সেই জায়গা। তো আমরা এখান থেকে এটা বোঝার জন্য, যেহেতু এটা উপরের যে বর্ডার সেটা বোঝা যাচ্ছে না, সেজন্য আমরা এখান থেকে এটা রিমুভ করে দিই, তখন এটা বোঝা যাবে। এই যে এখন বোঝা যাচ্ছে। তো আমরা এখন কি করছি, আমরা যেই তো আমরা চাইলে এখানে কালারও দিতে পারি। যেমন আমি কালার দিচ্ছি রেড, কালার যদি রেড দেই তখন কিন্তু বর্ডারের কালারটা রেড হয়ে যাবে। তো আমরা চাইলে এখানে আবার স্টাইলটাও পরিবর্তন করতে পারি। ডটেড একটা আসছে, ডটেড যে কালার সেটা যদি স্টাইল যদি দেই, তখন কিন্তু এইভাবে ডট 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 এভাবে আসবে। তো আমরা সলিডই ব্যবহার করব, আমরা ব্যবহার করব হচ্ছে সলিড যে স্টাইল সেটা সলিড সলিড আসছে। আচ্ছা, তো আমরা এখানে আমরা একটু বর্ডারটা কমাই দেই। এখানে ধরেন 3 পিক্সেল দিলাম, এই হচ্ছে বর্ডার। তো আমরা চাইলে অর্ডার বাই অর্ডার দিতে পারবে। প্রথমে এটা আমি কমেন্ট করে দিচ্ছি। আমি চাচ্ছি শুধুমাত্র বর্ডার টপ দেব, বর্ডার টপ, বর্ডার টপ। তো এখানে তিনটা বিষয় আমি আগেই বলছিলাম, তিনটা উইথ এবং কালার এবং স্টাইল, তিনটা বিষয় এখানে দিতে হবে। সেটা হচ্ছে, তো শুধু আমি যদি দেই 1 পিক্সেল এবং কালার যদি দেই গ্রিন এবং সলিড, এটা কিন্তু টপে। আমি এখানে উইথটা একটু বাড়াই দিই, 10 পিক্সেল দিই। এটা অনেক বড় হয়ে গেছে। আচ্ছা, 5 পিক্সেলে দিই, 5। তো এখানে কিন্তু আমি শুধুমাত্র টপে দিচ্ছি। তো আমি চাইলে এখানে আমি এটা যদি চেঞ্জ করে দিই, আমি যদি বটম দেই, যদি দেই তখন যেটা বটমে চলে আসবে। ঠিক একইভাবে চাইলে লেফটও দিতে পারি, লেফটে তখন লেফটে আসবে। ঠিক একইভাবে রাইটেও দেওয়া যায়, রাইট রাইট। তো এইভাবে অর্ডার মেনটেন করে কিন্তু আপনি প্রত্যেকটা দিতে পারবেন, আপনি যেই দিকে ইচ্ছা সেদিকে আপনি দিতে পারবেন। আচ্ছা, সেজন্য আমি শুধুমাত্র এখানে বর্ডার দিলাম, শুধুমাত্র বর্ডার অর্থাৎ চতুর্পাশে যে বর্ডারটা সেটা। এখন আমরা একটা বিষয় দেখবো, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস। আমরা জাস্ট এইটা এখানে রাউন্ড যে একটা স্টাইল সেটা আমরা করতে পারি। রেডিয়াসটা কি, সেজন্য আমরা যদি এখানে লিখি বর্ডার রেডিয়াস। আচ্ছা, বর্ডার রেডিয়াস যদি আমি এখানে 10 পিক্সেল দিই, দেখি কি হয়। এই যে 10 পিক্সেল দেওয়ার কারণে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা কোণ যে কোণা, এই প্রত্যেকটা কোণা কিন্তু এখানে রাউন্ডেড হয়ে গেছে।
আমি যদি আর একটু কমাই দিই এখানে, যদি আমি এখানে দেই 2 পিক্সেল না 5 পিক্সেল, এই দেখেন তখন এটা বোঝা যাবে। আমি এখানে বর্ডারের যে উইডথ সেটা একটু কমাই দিই, সেই জন্য আমি এখানে এটাকে দেব 2 পিক্সেল, আগে বুঝতে সহজ হবে। এবং এটার ভিতরে আমরা একটু প্যাডিং দেই, যেহেতু আমরা প্যাডিং নিয়ে আগে কাজ করছি, আমরা প্যাডিং যদি দেই 10 পিক্সেল, 10 পিক্সেল মানে সব দিক দিয়ে 10 পিক্সেল নিয়ে কাজ করবে এটা। আচ্ছা এটা অনেকটা ইয়ে হয়ে গেছে, 5 কমাই দিয়ে একটু আমি 5 পিক্সেল দিলাম। আচ্ছা তো এখন বুঝতে একটু সুবিধা হচ্ছে। তো বর্ডার রেডিয়াস আপনি চাইলে ঠিক একইভাবে আমরা এখানে বর্ডার রেডিয়াস 5 পিক্সেল অর্থাৎ সব দিকেই 5 পিক্সেল নেবে এটা। তো আমরা যদি চাই যে এখানে ধর আমরা যদি চাই যে কোনো একটা সাইডে আমরা বর্ডার দেব, তাও আমরা দিতে পারবো। তো আমরা যদি এখানে লিখি যে বর্ডার রেডিয়াস বর্ডার টপ রেডিয়াস ধরেন দিলাম 10 পিক্সেল, অর্থাৎ বর্ডার টপ রাইট রেডিয়াস, অর্থাৎ বর্ডার টপ রাইট রেডিয়াস আমরা কত পিক্সেল দিলাম, এখানে দিলাম হচ্ছে 10 পিক্সেল। ঠিক একইভাবে যদি আমরা এটাকে কপি করে এখানে যদি রাইটের জায়গায় যদি আমরা লেফট দেই, লেফটে যদি আমরা এখানে দিই ধরেন 20 পিক্সেল, এটা আপনি এখন বুঝতে পারবেন। দেখেন এখন কিন্তু বর্ডার টপ লেফট, বর্ডার টপ লেফটে কিন্তু এটা হচ্ছে। একইভাবে যদি আমরা এটা কপি করি, আবার কপি করে যদি আমরা দেই যে বর্ডার এখন হচ্ছে লেফটে দিছি, এখন হচ্ছে বটম সরি এখন দেব বটম, বটম লেফট, লেফট সেভ যদি করি, এখন যদি এখানে কত পিক্সেল দিছি, এখানে তো আমি একটু কমাই দেই ধরেন 2 পিক্সেল দিলাম বোঝার জন্য। বর্ডার এখন কোন দিকে বর্ডার হচ্ছে এটা, সরি শুধু 2 পিক্সেল, হ্যাঁ এটা হচ্ছে 2 পিক্সেলে বোঝা যাচ্ছে না, আমি 5 পিক্সেল দেই, হ্যাঁ 5 পিক্সেল দিলে এখানে বিষয়টা বুঝতে পারবে সুন্দরভাবে। বর্ডার বটম লেফট যে আছে লেফটে আমরা বর্ডার দিচ্ছি। এখন যদি আমরা রাইটে যে বর্ডার বটম রাইটে যদি দেই, সেজন্য এটাকে আমি কপি করব, অল্টার শিফট চেপে যদি আমরা কপি করি, এটাকে কপি করার পর যদি আমরা এখানে এটা লেফটে না দিয়ে যদি আমরা রাইট দিই, রাইট এখানে যদি আমরা ধরেন দিচ্ছি 20 পিক্সেল, এই যে দেখেন এখন কিন্তু আপনি বর্ডার বটম রাইট রেডিয়াস আমরা দিতে পারছি। তো এইভাবে চাইলে আপনি অর্ডার বাই অর্ডার আপনি যেভাবে অর্ডার করবেন ঠিক একইভাবে কিন্তু আপনাকে আপনি এটা নিয়ে কাজ করতে পারবেন। আচ্ছা আমি সবগুলো এখানে কমেন্ট করে দিচ্ছি। তো এখানে আমি আরেকটা বিষয় দেখাবো, সেটা হচ্ছে আমি যদি বর্ডারটা আবার দেই, বর্ডার 1 পিক্সেল সলিড রেড দেই, বর্ডারটা চলে আসছে। সেজন্য আমি এখান থেকে কন্টেন্ট একটু কমাই দিই, তাহলে একটু বুঝতে সুবিধা হবে। শুধুমাত্র একটা আমি লিখলাম, শুধুমাত্র একটা ওয়ার্ডে রাখি, তো বিষয়টা বোঝাতে একটু সুন্দর হবে। এটা দেখেন বি এ, এখন এটা মোটামুটি স্কয়ার হয়েছে। আচ্ছা তো সেজন্য আমি যদি এখানে বর্ডার রেডিয়াস দেই, বর্ডার রেডিয়াস যদি আমি এখানে 50% পিক্সেল না কিন্তু এখানে দিচ্ছি 50%, তখন কি হয় দেখেন, এটা কিন্তু পুরোপুরি রাউন্ডেড হয়ে গেছে। এখন এই বিষয় নিয়ে আমরা পরবর্তী যখন আমরা একটা ওয়েবসাইট তৈরি করব, তখন আমরা CSS কমপ্লিট হওয়ার পর আমরা একটা ওয়েবসাইট তৈরি করব HTML এবং CSS দিয়ে, তখন আমরা প্রত্যেকটা বিষয় আরো সুন্দরভাবে বুঝতে পারবো, আরো পরিপূর্ণ ক্লিয়ার আমরা হয়ে যাব। তো এটা হচ্ছে বর্ডার রেডিয়াস যখন আমরা 50% আমরা এখানে ব্যবহার করব, তখন কিন্তু এটা পুরোপুরি রাউন্ডেড হয়ে যাবে। তবে একটা বিষয়, এখানে যদি কন্টেন্ট যদি আরো অনেক বেশি থাকে, তখন কিন্তু আর এটা এইভাবে হবে না, তখন অন্যভাবে প্যাডিং দিয়ে আপনি উইথ এবং হাইট সেটিং করে দিলে তখন এটা পুরোপুরি রাউন্ডেড হয়ে যাবে, এখানে পুরোপুরি রাউন্ডেড হয়ে যাবে। তো আশা করি আপনি এই ভিডিও থেকে আপনি বর্ডারের সমস্ত বিষয়গুলো আপনি বুঝতে পারছেন।